নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। বড়োদেরকে অসংখ্য প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাদাম বাটা। তোমরা কি বাদাম বাটা কেউ খেয়েছো? এটা কিন্তু বাঙালি আগেকার দিনের দাদুর দিদারা করতো। তো তোমরা যদি এরকম বাদাম বাটা না খেয়ে থাকো, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখে হ্যাঁ, আর অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করো যে বাদাম বাটা কীভাবে করতে হয়। তো চলো, আমি বেশি কথা না বাড়িয়ে আমি একবার তোমাদের সাথে শেয়ার করি যে বাদাম বাটার জন্য কি কি উপকরণগুলো লাগবে। তো চলো, দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে নিয়েছি বাদাম। বেশি কোনো উপকরণ লাগবে না, শুধু লাগবে, দেখো কি কি লাগবে, একদম ঘরে যা যা জিনিস আছে সেটা দিয়েই করতে পারবে। শুধুমাত্র একটু বাদামটা কিনতে হবে, আর কিচ্ছু না। যদি ঘরে বাদাম না থাকে তাহলে বাদাম কিনতে পারবে। সবার ঘরেই তো শুকনো লঙ্কা, নুন, হলুদ, পেঁয়াজ এগুলো তো থাকেই, তাই না? তো এটা একদম ঘরোয়া উপায়ে। তো দেখো, এই যে বাদাম, তার জন্য লাগবে বাদাম, তারপর লাগবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা লাগবে, নুন লাগবে, দেখতে পাচ্ছ, নুন লাগবে, আর লাগবে সামান্য হলুদ, আর লাগবে সামান্য চিনি। তো হলুদটা তোমরা নাও দিতে পারো, আবার যারা যারা পছন্দ করো তারা দেবে। যেহেতু আমরা বাঙালি, তোমরা তো জানোই যে আমরা বাঙালি রান্নাবান্নায় একটু সামান্য হলুদ দিতে হয়। তো কেন দিতে হয় আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যে এই হলুদের কি মাহাত্ম্য বা কেন দিতে হয়। তো যাই হোক, এখন আমি রান্নার বিষয়ে কথা বলি। তো দেখো, লাগবে সামান্য চিনি। তো চিনি তো আমি সমস্ত তরকারিতে দিই, তোমাদেরকে বলেছি, যে কোনো তরকারি, যে কোনো সবজি, যা কিছু করো না কেন, 2-4 দানা চিনি দিলে সেই তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, আর তার ব্যালেন্সটা একটু অন্যরকম রাখে আর কি, যে কোনো নুন ঝালের ব্যালেন্সটা রাখে। তো যাই হোক, দেখো, আর লঙ্কা নিয়ে নিয়েছি একটা। তো যে যেরকম ঝাল খেতে ভালোবাসো, আমরা তো ঝাল একটু কম ভালোবাসি, আমরা ঝাল বেশি খাই না সত্যি কথা বলতে, তো সেই কারণে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো, শুকনো লঙ্কা, তোমরা কিন্তু কাঁচা লঙ্কায় কেউ করবে না, শুকনো লঙ্কাটাই দেবে। হ্যাঁ, তো শুকনো লঙ্কা একটু টেস্ট অন্যরকম হয়, বুঝতে পেরেছো? আর লাগবে, দেখো, সর্ষের তেল। তো সর্ষের তেলটা কিন্তু সর্ষের তেলেই কিন্তু অবশ্যই করবে, সর্ষের তেলটা কিন্তু স্কিপ করবে না। কেউ আবার মনে করো না যে রিফাইন তেল দিয়ে একটু করে ফেলি, সর্ষের তেল যখন নেই, সবার বাড়িতেই কিন্তু সর্ষের তেল থাকে। কেননা সর্ষের তেলের একটা টেস্টই অন্যরকম হয়। হ্যাঁ, রিফাইন তেলে ভাজা পোড়ার জন্য ঠিক আছে, কিন্তু সর্ষের তেলটা কিন্তু অন্যরকমই লাগে। তো দেখো, এই উপকরণগুলো আমার লাগবে। তো কিভাবে বানাতে হবে, তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিলাম। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি বাদামটাকে ছেড়ে দেবো, এর মধ্যে হালকা একটু ফ্রাই করবো, তাহলে কি বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে। মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে ছেড়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই একটা শুকনো লঙ্কা ভাজার গন্ধ বেরোবে, তোমরা তো জানোই। তো সেই অবস্থাতে তুমি এই শুকনো লঙ্কাটাকে তুলে ফেলবে। তারপর পেঁয়াজটাকে দিয়ে দেবে। এরপর ওই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এটা না রেস্তা যেরকম হয় সেই রকম করে এই পেঁয়াজটাকে ভাজতে হবে। তো চলো, লাল লাল হয়ে গেলেই আর কি এটাকে নামিয়ে দেবো। তো দেখো, এই মুহূর্তে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে হলুদটা নিয়েছিলাম সেই হলুদটা, আর দিয়ে দেবো 2-4 দানা ওই যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ এখন পুরো লাল লাল কড়া কড়া টাইপের হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তো এইবার দেখো, এই বাদাম, তারপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা একবারে ওই পাটার মধ্যে নিয়ে সম্পূর্ণটা এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে। এটা কিন্তু শিলনোড়াতেই বাটতে হবে, মোটেও ওই মিক্সচারে যদি পেস্ট করো একদম টেস্ট পাবে না। আর শুকনো লঙ্কাতেই অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার বাদাম বাটা কিন্তু পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো তোমরা যারা এইরকম আর কি বাদাম বাটা খাওনি, তারা অবশ্যই কিন্তু বাড়িতে ঠিক আমার এই রেসিপিটা দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর
একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। আর কেমন লাগলো খেয়ে, আর ভিডিওটাও দেখে কেমন লাগলো আর সেটাও কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু দেখার পর বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবে। কোনো বেশি উপকরণ লাগবে না, শুধু জাস্ট বাদামটুকু কিনতে পাবে, মানে কিনে আনলেই হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে।